আহা! কি যে বলবো তোমাদের, কি মজা, কি মজা! গরম, গরম ভাত আর গরম, গরম মুরগির মাংস, উফ! তার মধ্যে গন্ধরাজ লেবুটা দেখেছো? মাংসের মধ্যে একদম কেটে ডুবিয়ে দিয়েছি। যাতে গন্ধরাজের গন্ধটা যেন মুরগির মাংসের সাথে লেগে যায়। আর দারুণ খেতে হয়েছিল, দারুণ! এই মাংসটা আমি এমনভাবে করেছি, মনে হচ্ছে না যে মুরগির মাংস খাচ্ছি, মনে হচ্ছে আমি যেন মাটন কষা খাচ্ছি, মাটনের ঝোল খাচ্ছি, মটনের ঝোল। দেখো না, গন্ধরাজ লেবুর থেকে রসটাও বের করে নিলাম। উফ! এখন আমি ভয়েস দিচ্ছি আর কি বলবো, দেখেই তো আমার জিভে জল চলে এলো। আহ! ঢোকটাও গিলে নিলাম গো বন্ধুরা। কি বলবো, এত সুন্দর হয়েছে যে বলার মতন না। তা চলো তোমরা একটু সঙ্গে থাকো। আর এই রেসিপিটা আমি যে কীভাবে তৈরি করেছি সেইটা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করে দাও। আহ! আহাহাহা! প্রাণটা জুড়ে গেল সেকেন্ড বার দেখে আবার। উফ! কি দারুণ যে রান্না করেছিলাম, নিজের রান্না নিজেই গর্ব করছি। সত্যি কিছু বলার নেই। খুব সুন্দর, খুব সুন্দর হয়েছিল। তা চলো একটা লাইক দিয়ে দেখতে থাকো আমি কীভাবে করেছি, চলো। হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলের নাম হচ্ছে অনিতা বেঙ্গলি লাইফস্টাইল। অনিতা বেঙ্গলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম দিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। দেখো, এইটা হচ্ছে চিকেনে আমি ভিনিগার মাখাচ্ছি আর নুন আর হলুদ মাখাবো। তা চিকেনটা আজকে আমি রান্না করব একদম মাটনের মতন, বা যাতে চিকেন থেকে মাটনের টেস্ট বেরোয়, এইভাবেই আমি চিকেনটা করব। তা কি করে রান্না করলে সেই মাটনের টেস্টটা আসবে, মানে খাসির মাংস, সেই টেস্টটা আমি চিকেনের মধ্যে আনতে পারবো, সেইটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তা যারা যারা নতুন বন্ধু আছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, তাহলে আমার ভিডিওগুলো দেখতে পাবে তোমরা। তা চলো দেখো, সুন্দর করে মাছে যেরকম নুন হলুদ মাখাই ঠিক সেভাবেই মাখিয়ে নিচ্ছি চিকেনটা। আর ভিনিগার দিলাম এই কারণে যে তাহলে মাংসটা সফট হয়ে যাবে। তোমরা দইও দিতে পারো, আমি দইটা দিলাম না, দইটা স্কিপ করেছি। দই আছে কিন্তু আমি ইচ্ছা করেই দইটা দিলাম না। যাই হোক, ভিনিগার দিলাম, ভিনিগার বা পাতিলেবু রস দিলেও হয়। তা এইটা দিয়েই আমি করছি। তা দেখো, খুব সুন্দর করে মাখিয়ে নেবে, যাতে আমাদের ভিনিগার সব কিছু। তা দেখো, এবার নিয়ে নিয়েছি কটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজটা বেশি বড় না, ওই একটাই বড় সাইজ রয়েছে। আর এখানে আলুগুলোকে কেটে জলের মধ্যে ডুবিয়ে দিয়েছি যাতে কালো কালো দাগ না ধরে, সেই জন্য জলের মধ্যে ডুবিয়ে রেখে দিয়েছি। আর এই আলুটা একটু বড় তাই একটু কেটে নিয়েছি, আর বাকি আলুগুলো ছোট তাই গোটা গোটা নিয়েছি। আর এই দিকে দেখো, দুটো কি বলবো, এটা রসুনের মানে পুরো গুচ্ছা যে দুটো আছে সেই দুটো নিয়েছি। আর তার সাথে পাকা পাকা লাল লাল লঙ্কা জলে ডুবিয়ে রেখে দিয়েছি, এটা একসাথে পেস্ট করব। আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নেব। তা চলো, একটু পরেই আবার তোমাদের সাথে আসছি, তোমাদের সামনে এসে হাজির হব। এই যে হাজির হয়ে গেলাম, দেখো গরম গরম একদম কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। সেই গরম কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, যেহেতু রান্নাটা সর্ষের তেলেই করব। তা সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই সর্ষের তেলটা দিচ্ছি। আর তেলটাও খুব সুন্দর করে গরম করে নেব। এই দেখো সেই মাংসটা, যেইটা আমি কিছুক্ষণ আগেই মেখে রেখে দিয়েছিলাম, সেটা নিয়ে চলে এলাম। তা এবার এই মাংসটা হচ্ছে আমি আগে ভেজে নেব সর্ষের তেলের মধ্যে, যেরকম করে তোমরা মাছ ভাজো সেম সেইভাবেই আমি ভেজে নেব। প্রত্যেকটা টুকরো মাংসই আমি ভাজবো। আচ্ছা, মাংসটা ভাজার সময় একটু ঢাকা দিয়েই ভাজবে, কেননা মাংস কিন্তু ভীষণ ফাটে। এইভাবে ফাটলে আবার তোমার গা হাত পাও পুড়ে যেতে পারে, ওই জন্য আমি আবার চাপা দিয়ে দিলাম।
তা দেখো আমার তো মাংস ওইদিকে ভাজা হচ্ছে, আর এইদিকে দেখো আমার লঙ্কা আর রসুনটাও পেস্ট করে নিয়ে নিয়েছি। আর এর মধ্যে কিন্তু একটা টমেটো দিয়েছিলাম, সেটা তোমাদেরকে দেখাইনি, বলতে ভুলে গেছিলাম, তাই বলে দিলাম এখন। তা দেখো এরকম চাপা দিয়ে কিন্তু ভাজবে, মাংস ভাজতে গেলে সত্যি ভীষণ ফাটে মাংস। এই দেখো মাংস ভাজা আমার হয়ে গেছে। হ্যাঁ হয়েছে, এক পিঠ হয়েছে, আর এক পিঠ এখন উল্টে দেবো। এই দেখো উল্টে দিচ্ছি। এই জন্যই খুব সুন্দর করে কড়াইটাও গরম করে নিতে হবে, তার সাথে তেলটাও, নাহলে মাংসগুলো কড়াইতে আটকে যাবে। এমনিতেই মুরগির মাংস ভাজতে গেলেই কড়াইতে আটকে যায়, তা আমারটাও আটকে আটকে যাচ্ছিল। তোমরা একটু পরেই দেখতে পাবে সব ভাজা হয়ে গেলে কড়াইতে কীভাবে আটকে যায়, তবে নো প্রবলেম, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। তা আমি এভাবে প্রত্যেকটা মাংসই ভাজবো, তুলবো। তা আমি ভাজাগুলো করে নিই, ততক্ষণ তোমরা সঙ্গে থাকো। লাইক দিতে ভুলে গেলে প্লিজ লাইকটা দিয়ে দাও। এই যে এগুলোও ভাজবো তাই দেখাচ্ছি। দেখো সব মাংস আমার ভাজা হয়ে গেছে। এই যে কড়াইটা দেখেছো কেমন লালচে লালচে হয়ে নিচটা একটু একটু ধরেছে, কিন্তু কোনো ব্যাপার না। ওর মধ্যে আমি আমার গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, তেজপাতাটা বাদ দিয়ে। আমি আমার একটা ইউটিউবের বন্ধুকে দেখেছি, সে তেজপাতাটা পরে দেয়, তাই আমিও ঠিক করছি তাহলে আমিও পরে দেবো। শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ সব একসাথে দিয়ে দিয়েছি। আর তেজপাতাটা ওর ভিডিও দেখেই আমি শিখেছি, যেহেতু তেজপাতাটা ধুয়ে নিয়ে জল থাকে, আর দিলে না প্রচণ্ড তেল ছিটকে আসে, সেই জন্য আমিও পরে দেবো। আমরা ইউটিউবে বন্ধুদের কাছ থেকে, বন্ধুরা সব কিছুই শিখছি বন্ধুরা, তা আমিও আমার ইউটিউব বন্ধুর কাছ থেকে এটা শিখেছি। তা দেখো এবার আলুগুলো সুন্দর করে ভেজে নেব। গরম মশলা ফোড়ন দিয়েই আমি আলুগুলো ভাজা করে নিচ্ছি। হ্যাঁ, আলুর মধ্যে কিন্তু আমার নুন মাখানো আছে, হলুদটা দিইনি, নুনটা মাখিয়ে রেখে দিয়েছিলাম। দেখো আমি পেঁয়াজটা তারপরে আমি দিয়ে দিলাম আমার পেঁয়াজ কাটাটা। এবার পেঁয়াজটাকে দিয়ে সুন্দর করে একটু হালকা, পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব, খুব একটা কড়া করে ভাজবো না, জাস্ট পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা কাটানোর মতন করে ভেজে নেব। তার মধ্যেই দিয়ে দেবো আমি আমার এই আদা বাটা, রসুন বাটা সব একেবারে দিয়ে দেবো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, সব সব যা যা লাগে একটা মাংস করতে গেলে যা যা লাগে সব সব দিয়ে দেবো সব। এই যে দেখো সব নিয়ে চলে এসেছি, এবার দিয়ে দেবো আমি। তা দিতে গেলে তো আমাকে এবার মোবাইলটা রাখতে হবে, মোবাইলটা না রাখলে তো আমি দিতে পারবো না, কেন আমার দুটো হাত লাগবে। তা আমি এবার মোবাইলটা রেখে দেবো। আর তেজপাতাটাও দেখিয়ে দিলাম, পাশেই রয়েছে তেজপাতা। তা এবার দেখো আমি জিরের গুঁড়ো দিচ্ছি 1 চামচ করে, ধনের গুঁড়ো, দেখো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদ, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা কিন্তু আমি দেব জাস্ট কালারটা হওয়ার জন্য, কেননা আমি কিন্তু লঙ্কা পেস্ট করে দেওয়া হয়েছে এর মধ্যে, নাহলে প্রচণ্ড ঝাল, এমনিতেই ঝাল হয়েছিল, আর বেশি লঙ্কার গুঁড়ো দিলে আরও ঝাল হয়ে যাবে। জাস্ট এটা কালারটা আনার জন্য দিলাম, কেননা লাল লাল মাংসের কালারটা আনতে গেলে আমাকে টমেটো আর লঙ্কার গুঁড়ো তো একটু দিতেই হবে। আর দেখলে তো তেজপাতাটা দিয়ে দিলাম এখন। তা এইবার হচ্ছে কাজ হচ্ছে খুব সুন্দর করে মাংসর আলুটাকে কষিয়ে নিতে হবে। এবার আমি সুন্দর করে আলুটাকে কষাচ্ছি, আর এই কষানোর মধ্যেই আমি মাংসটাও দিয়ে দেবো, যাতে মাংসের ভেতরেও আমার মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। পাশে গরম জল বসিয়ে দিয়েছি, মাংসরই গরম জল, কেন আমি গরম জল দেবো মাংসতে, তাহলে ভালো টেস্ট হবে। অল্প একটু জল দিলাম, ওই গরমের জলের থেকেই একটু জল দিয়ে আমি আলুর সাথে মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি।
এইবার আমার মাংসটা আমি দিয়ে দেবো, এই যে দিয়ে দিলাম। এবার মাংস দিয়েও ভালো করে সুন্দর করে কষাবো। যত কষাবো তত টেস্ট, যত কষাবো তত টেস্ট। এটা তো নিয়ম প্রত্যেকটা জিনিসেরই। যত সুন্দর করে তোমরাও কষাবে তত কিন্তু টেস্ট পাবে। আমিও তাই করছি, দেখো উলট পালট করে একদম কষাতে শুরু করে দিয়েছি, যাতে টেস্টটা হেভি লাগে। আর এইভাবে মাংস রান্না করে বাড়ির লোককে খাইয়ে আমিও খুশি, আমি নিজে খেয়েও খুশি, আমার বাড়ির লোকও খুশি। কষানো কমপ্লিট, আমি দিয়ে দিলাম এবার গরম জল। আমি যা গরম জল করেছি সেটা পুরোটাই দিয়ে দেবো, কেননা আমার আলুটাও সিদ্ধ হবে, তার সাথে মাংসটাও একটু সিদ্ধ হবে। সেই জন্য আমি আর একটু গরম জল দেব। দেখো বাকি গরম জলটাও দিয়ে দিলাম। এবার আমি চাপা দিয়ে রেখে দেব, যাতে আমার মাংসটা আর আলুটা সুন্দর করে সিদ্ধ হয়ে যায়। তারপরে যখন হয়ে যাবে তখন আমি আবার তোমাদের সামনে চলে আসব আমার ক্যামেরাটা অন করে, যে আমার মাংসের ঝোলটা কেমন হয়েছে তোমরা দেখো আর তোমরা কমেন্ট করে বলো। ভালো তো হবেই, আমি যে খুব সুন্দর করে কষিয়ে কষিয়ে করেছি, খারাপ তো হবে না। আর একটা জিনিস, আমি যেহেতু খাওয়া হয়ে গেছে ভয়েস দিচ্ছি, সত্যিই মাংসটা দারুণ হয়েছে, একদম খাসির মাংসর মতনই রান্না করেছিলাম। মনেই হচ্ছিল না যে এটা আমি চিকেন রান্না করেছি, মনে হচ্ছে যেন আমি খাসির মাংস খাচ্ছি। এইভাবে তোমরাও ঘরে একবার রান্না করে খেয়ে দেখতে পারো বন্ধুরা, মাংসটাকে ঠিক ভেজে। যারা অনেকে আছে মুরগির মাংস খেতে একদম ভালোবাসে না, তারা মাটন খেতেই ভালোবাসে। তাদেরকে যদি এইভাবে মাংস রান্না করে খাওয়াও, তারা ধরতে পারবে না, তারা হ্যাঁ দেখে চিনতে পারবে, কিন্তু তাদের প্রবলেমটা হবে না। আসল মুরগির মাংসে একটা গ্যাস থাকে, সেই গ্যাসটার জন্য খেতে চায় না। একটা গ্যাস বলতে একটা গন্ধ থাকে, সেই গন্ধটার জন্য অনেকে মুরগির মাংস খেতে চায় না, যেরকম আমার নিজের বাবাই খেতে চায় না। কিন্তু এইভাবে যদি করা হয়, সে খেতে ভালোবাসে, সে এখন খায়। সেই জন্যই তোমাদেরকেও বলছি, এইভাবে মাংস রান্না করবে। যারা মটন ছাড়া চিকেনটা খেতেই চায় না, তাদেরকে এইভাবে রান্না করে দিও, একদম মটনের স্বাদ। আর এর জন্য আছে আমার গন্ধরাজ লেবু, কেননা আজকে আমি গন্ধরাজ লেবু দিয়ে গরম গরম ভাত আর গরম গরম মাংস ভাত খাবো। হেব্বি হেব্বি হেব্বি। তোমরা জানো যে মাংসের সাথে গন্ধরাজ লেবু হলে জমে যায়, তা গন্ধরাজ লেবুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই দিকে আমি দেখছি আমার মাংসটা ঠিকঠাক হয়েছে কি না। তা হয়েও গেছে, দেখো দেখো কালারটা দেখো, হেব্বি হয়েছে, হেব্বি হেব্বি, খুব সুন্দর হয়েছে বন্ধুরা। কালারটা তো ভালোই হয়েছে আমার চোখে। তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট করে বলবো। তোমাদের যদি খাওয়াতে পারতাম তাহলে তো খুবই ভালো হতো। যাই হোক, তোমাদের খাওয়াতে পারলাম না, আর এদিকে আমি খেতে বসে গেছি।